কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রথা ভেঙে এক নতুন নজির তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ২০ বছর আগে ২০০৬ সালে শেষবার স্বাধীনতা দিবসের সময় রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রায় ২০ বছর পরে শুভেন্দু অধিকারীও রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে ভাষণ হয় জাতির উদ্দেশ্যে, প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে ভাষণের পরেই শুভেন্দু অধিকারীর ভাষণ প্রচারিত হবে এবং এক্ষেত্রে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ, সেই জন্য তা দূরদর্শন এবং আকাশবাণীতে রাষ্ট্রপতির ভাষণের পরেই সেটা প্রচারিত হবে। এই ২০০৬-এর পর ২০২৬ ২০ বছর পরে এই বিষয়টি অবশ্যই একটি বিশেষ তাৎপর্য বহন করছে যে বিজেপির এবারের প্রথম এই রাজ্যে ক্ষমতায় এসেছে তারা। সেক্ষেত্রে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কি কি কর্মসূচি রয়েছে, কি তাদের উদ্দেশ্য, কোন নীতিতে চলবে সরকার, কি দর্শন থাকবে, এই প্রত্যেকটি বিষয়ে মুখ্যমন্ত্রী তার ভাষণের মাধ্যমে রাজ্যবাসীর কাছে বার্তা দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা সকলেই জানি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, সেই কর্মসূচি গত ১০ই আগস্ট থেকেই এ রাজ্যে শুরু হয়ে গিয়েছে। সেদিকেও নজর রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে এক্ষেত্রে একটা বিশেষ চমক থাকতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এই জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি সুন্দরবন থেকে করতে পারেন বলেই এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে খবর। যেটা জানতে পারা যাচ্ছে যে সুন্দরবনের বাঘের ডেরায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঝিলা ফরেস্ট ক্যাম্প অফিসে তার এই কর্মসূচি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই এখনো পর্যন্ত খবর। এই ঝিলা যে ক্যাম্প, সেটা হচ্ছে গিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত। সেখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এই ভাষণ দিতে পারেন বলেই এখনো পর্যন্ত খবর। খুব স্বাভাবিকভাবেই এই প্রায় ২০ বছর পর এই নতুন আগের যে দীর্ঘদিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বা ২০০৬ সালের পর বুদ্ধদেব ভট্টাচার্য স্বাধীনতা দিবসের সময় তিনি ভাষণ দেননি, সেক্ষেত্রে আবারও ২০ বছর বাদে শুভেন্দু অধিকারী কি বলেন, তার ভাষণে কি বার্তা দেন, সেই জানার জন্য অবশ্যই একটা কৌতূহল রয়েছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।